আজকে দেখা যায় অনেক যুবক বা অনেক মানুষই আছে যারা দুনিয়া নিয়ে তারা ব্যস্ত আছে। কিন্তু ভাই, আপনি মনে রাখেন নাই, আপনার খেয়াল করে দেখেন, আপনার দাদা আপনার দাদি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনও আছে যার মা এবং বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু ছেলে সন্তানেরা দুনিয়ার মধ্যে ঘুরে ফিরে তাদের জীবনকে নষ্ট করতেছে, কিন্তু মা এবং বাবার কবর পাশে একদিনও যায় দোয়া করে না। আমি যুবক ভাইদের বলবো, যুবক ভাইয়েরা, এই দুনিয়া নিয়ে তুমি বিজি থাইকো না। যেই দুনিয়া নিয়ে তুমি বিজি আসো, যেই সন্তানদেরকে নিয়ে, যেই পার্টনারদেরকে নিয়ে তুমি বিজি আসো, এই দুনিয়ার থেকে একদিন তুমি যাওয়ার পরে এই সন্তানেরা, এই পার্টনারেরা তোমার ধরা দিবে না। সেই জন্য তোমার নিজের চিন্তা তোমার নিজের করতে হবে। আজকে তোমার মা এবং বাবা হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি ওদের কবরের পাশে যায় কাঁদো। আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, তোমরা তোমার মা এবং বাবা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাওয়ার পরে তুমি ছেলে হিসাবে তোমার মায়ের কবরের পাশে যায় ইত্যাদি টাইম কাঁদো। জিত্যানি টাইম একটা উট জব করার পরে ওই উটের গোস্ত ভাগাভাগি করে শেষ করার পরে জিত্যানি টাইম লাগে, ভাগাভাগি করে শেষ করে জিত্যানি টাইম শেষ করতে লাগে, উত্থানি টাইম তোমরা, আমার নবী রহমাতুল্লাহ বলেছেন, উত্থানি টাইম তোমরা কী করো, তোমরা মায়ের পাশে যায় কাঁদো। তো আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ভাইয়েরা, টাইম সময় আর নষ্ট না করে হয়তো দাদা দাদি নানা নানি মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবরের পাশে যায় আপনি কাঁদেন, এটা আপনার ফায়দা হবে। হাদিসের মধ্যে আমার নবীজি বলেছেন, আন বুরাইদা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি ফাজুরুহা। আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার নবী রাহমাতুল লিল আলামিন প্রথমে তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য মানা করেছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য ফার্স্টে মানা করেছিলাম, প্রথমে আমি নবী আবার হুকুম দিলাম তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য। তোমরা মা বাবার কবর জিয়ারত করো, কেননা মা বাবার কবর জিয়ারত করলে বা যে কোনো কবর যদি জিয়ারত করেন আপনার আখিরাতের কথা স্মরণ হবে। সেজন্য আমার নবীর হাদিস মোতাবিকে কবর জিয়ারত করা জায়েজ, এবং কি কবর জিয়ারত করতে হবে। আমার নবী হুকুম করেছেন যে তোমরা কবর জিয়ারত করো। আমি যুবক ভাইদের বলো, যুবক ভাইয়েরা, আজকে মা কবরে, বাবা কবরে, তুমি তোমার মা এবং বাবার কবরের কথা যদি খবর না নাও, তুমি তোমার বাবার কবরের কথা যদি না ভাবো, যদি জিয়ারত না করে, একদিন তুমিও চলে যাবে, তোমার সন্তানেরাও তোমার কবরে জিয়ারত করবে না, তোমার সন্তানেরাও তোমাকে ভালোবাসবে না। সেই জন্যই টাইম থাকতেই ভালো হয়ে যাও, মা এবং বাবার কবরে জিয়ারত করো, মা এবং বাবার জন্য দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা এবং বাবার জন্য দোয়া করো। আল্লাহ যেন সকল দুনিয়া পৃথিবীর সকল মা এবং বাবাকে সুস্থ রাখে। আমিন।